আসসালামু আলাইকুম। আজকে কুয়াকাটার দ্বিতীয় দিনে আমরা রাখাইনপল্লীতে কি দেখলাম, কেমন লাগলো এবং সেখানে কি রয়েছে এই সব কিছুই দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এর ভিতর প্রবেশ করতেই আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, পার পারসন 10 টাকা করে। টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরে ঢুকে গেলাম বৌদ্ধ মন্দিরে। এইটি হচ্ছে রাখাইনদের সেই বিখ্যাত বৌদ্ধ বিহার। এটা এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি, যেটি এখানে অবস্থিত। তারপরে আমরা বৌদ্ধ মন্দির থেকে বের হয়ে দেখে নিলাম তার একটু পরেই রয়েছে সেই বিখ্যাত কুয়াকাটার মিষ্টি পানির কুয়ো, যার গভীরতা অনেক। কুয়াকাটা মূলত এরকম অনেকগুলো কুয়ো থাকার কারণেই এই কুয়ো থেকেই কুয়াকাটা নামের উৎপত্তি হয়েছে। তারপরে আমরা এখানে দেখে নিলাম যে বৌদ্ধ মন্দিরের ভিতরে আরও অনেকগুলো রাখাইনদের যে বিখ্যাত দেবদেবী আছে তাদের মূর্তি তৈরি করা আছে, এবং ভিতরে একটি রাখাইনদের ভাষা শিক্ষার স্কুল আছে, যেখানে রাখাইনদের ভাষা শেখানো হয়। এবার আমরা রাখাইনদের সেই বিখ্যাত দেবদেবীর বিভিন্ন মূর্তিগুলো একে একে ঘুরে ঘুরে দেখছিলাম। কুয়াকাটা যদি কেউ আসেন তাহলে অবশ্যই এখানে ঘুরে যাবেন। এতে করে আমরা রাখাইনদের সম্পর্কে অনেক তথ্য পাবো, তাদের কৃষ্টি, কালচার, তাদের সংস্কৃতি সম্পর্কে একটি ধারণা তৈরি হবে। এই হলো সেই বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখাইনদের। এবার আমরা চলে আসলাম রাখাইনদের তাঁতপল্লীতে, যেখানে তারা তাঁতের শাড়ি তৈরি করে এবং এখানে তাঁতের শাড়ি বিক্রি করাও হয়। আমরা একটু দেখে নিলাম কিভাবে শাড়িগুলো তৈরি করা হয়। এখান থেকে একটি শাড়িও কিনেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।